Hello, they are my viewers and my students. Welcome to my channel ATM Mahmood IELTS. And today I am going to talk about IELTS listening tip. Listening tip শুধু IELTS এর জন্য বলবো না, সবার জন্যই। তবে যারা স্পেশালি IELTS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে আমাকে একটু এজি যারা, তারা আমাকে মাঝে মাঝে কমপ্লেন করেন, স্যার আসলে লিসেনিং এ অনেক কিছু বুঝি না। ব্রিটিশরা এমনভাবে উচ্চারণ করেন বা অস্ট্রেলিয়ানরা এমনভাবে উচ্চারণ করেন, ওদের কি যে বলে কিছুই বুঝি না, মুখের মধ্যেই মনে হয় অর্ধেকটা রয়ে যায়। তো কিভাবে অর্ধেকটা রয়ে যায়, এটা রহস্য একটু উন্মোচন করা দরকার। আর আমার এখানে আইএলটিএস এ আমি বলবো যে এটিএমস এর যত রেজাল্ট পাওয়া গেছে তার মধ্যে অন্যান্য মডিউলের মতো লিসেনিং কিন্তু অনেক ভালো স্কোর আসে, এবং লিসেনিং এ খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা ভালো র্যাঙ্ক স্কোর করে। এমনকি আমার এখানে এটিএমস এর যত রেজাল্ট পাওয়া গেছে অনেকগুলো 9 8 তো এমনি পাওয়া যায়, 7 তো খুব বেশি অহরহ। এমনকি যে খুব কমও পাচ্ছে সে কিন্তু লিসেনিং এ 7 পেয়ে যাচ্ছে। তো এই রহস্যটা কি আমরা তাদেরকে একটু দেখাই। একটা টিপ আজকে বলছি, সেটা হচ্ছে গতদিনের মতো আমি গতদিন বলেছিলাম ব্রিটিশ এবং আমেরিকানরা কিভাবে আর সাইলেন্ট রাখে। এটা আসলে অনেক বড় একটা কারণ, যার কারণে আমরা অনেক সময় বুঝি না পুরো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডের মধ্যে আর কোথাও সাইলেন্ট রাখছে, আমেরিকানরা আবার আরটা বলছে। বাট যেহেতু আইএলটিএসটা হচ্ছে ব্রিটিশ বেস্ট বা অস্ট্রেলিয়ান কম্বিনেশনে, সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে কোথায় কিভাবে করছে। তো গতদিনের এপিসোডটা যারা দেখেছেন তাদের জন্য আরেকটি হেল্প হবে আজকে যখন আমি আলোচনা করছি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনটা কি? এটা ঠিক একটু ডিফারেন্ট, বাট দুইটা ওয়ার্ডকে তারা একসাথে বলছে। কোন কোন ক্ষেত্রে? বেশ কিছু ওয়ার্ডের ক্ষেত্রে বলছে। আজকে আমি বলছি শুধু টি এবং ডি এর ক্ষেত্রে। টি এবং ডি ওয়ার্ডের শেষে যদি টি থাকে এবং পরের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আবার বলছি, ওয়ার্ডের শেষে যদি টি থাকে এবং পরের শেষে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, টি অ্যান্ড কনসোনেন্ট। আর এতে কি বলছি? ডি এবং কনসোনেন্ট, রাইট? তাহলে ওয়ার্ডের শেষে টি ও ডি, আর শেষে থাকবে পরের ওয়ার্ডটা শুরু হবে কনসোনেন্ট দিয়ে। লেটস সি ফর এক্সাম্পল, লেট মি। একটু খেয়াল করেন শেষে কি আছে, লেটের পরে আছে, লেটের শেষের অংশটা হচ্ছে, শেষের অক্ষরটা হচ্ছে টি। সো লেট, এদিকে আছে মি, এটা একটা কনসোনেন্ট। তখন যেটা হয়, তখন এই টিটা উচ্চ হয়ে যায়, এটা বাদ হয়ে যায়, এটার উপরে যে ওয়ার্ডটা থাকছে সেই ওয়ার্ডের কনসোনেন্টটা ডাবল হচ্ছে। তবে দেখেন কি হলো, লেট মি না বলে টিটা বাদ হয়ে গেল, হচ্ছে লেমে। লেমে, লেট মি না বলে ওরা বলছে লেমে। ওকে, লেট মি নো অ্যাবাউট দিস, লেট মি টেক দিস, লেট মি গো। আমরা অনেক সময় বুঝি না যে আসলে কি বললো, লেট মি নো অ্যাবাউট। কিন্তু আমরা বাংলায় কি বলি? লেট মি নো অ্যাবাউট দিস। কিন্তু ওরা বলছে লেট মি নো অ্যাবাউট দিস, লেট মি হ্যাভ দিস। তখন আমরা বুঝি না। এখন মনে হয় ক্লিয়ার হচ্ছে লেট মি। আপনারা অনেক সময় যখন বুঝছেন না, তখন একটু আমার ইউটিউবের ভিডিওটা একটু পজ করুন, একটু রিউন্ড করেন, তাহলে লিসেনিং এর ভিডিওগুলো বেশি ইফেক্টিভ হবে। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান, অ্যাট লিস্ট। তাহলে ঠিক এখানেও দেখেন টি শেষে আছে, এটা ক্রস হয়ে যাচ্ছে, পরের ওয়ার্ডটা শুরু হয়েছে একটা কনসোনেন্ট এল দিয়ে, তাহলে এখানে কি হচ্ছে? ডাবল এর মতো হয়ে যাচ্ছে। তাহলে কেমন হচ্ছে উচ্চারণটা? অ্যাট লিস্ট এর জায়গায় অ্যাট লিস্ট। ঠিক পরেরটা দেখেন, দ্যাট বয়। সো এখানে কি হলো? টিটা বাদ হলো, এখানে ডি এর মতো, দ্যাট বয়। দ্যাট বয় না বলে দ্য বয়। বাট নাও, এখানে বাট নাও আমরা বলি, কিন্তু ওরা বলছে কি? But now, but now, but now. Okay, but now I cannot do the work you are doing me, you are telling me to do. কিন্তু ওরা কি বলছে? But now I cannot do the job that you are telling me to do. Okay, so but now, at last আমরা কি বললাম? At. টিটা চলে গেল, ঠিক এটা হচ্ছে ডাবল, রাইট? তাহলে at first, at first এর পরিবর্তে at first। তাহলে আমি আবার বলছি, let me না বলে let me, let me at least, the boy, the now, at first, right? And go for the next column, which is the example of D. Okay, D টাও ঠিক এরকম। আপনারা দেখুন যে ওয়ার্ডগুলো ডি দিয়ে শেষ হচ্ছে
পরের ওয়ার্ডটা আসছে কোনো একটা কনসোনেন্ট দিয়ে, ঠিক আগের মতোই হচ্ছে, কিন্তু এখানেও ঠিক ওইভাবেই প্রথম ডিটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এই ওয়ার্ড, এই অক্ষরটা, এই অক্ষরটা ডাবল হচ্ছে, এখানে হচ্ছে ডাবল। তাহলে কি হলো, গুড মর্নিং এর জায়গায় হলো গুড মর্নিং। আমরা সবাই বলি গুড মর্নিং, ওরা বলে গুড মর্নিং। ওকে, দেন নেক্সট ওয়ান, রেড টয়, ওরা কি বলছে এখানে ডাবল করে দিচ্ছে, এইখানে এটা বাদ হয়ে যাচ্ছে। তো রেড টয় না বলে ওরা বলছে রেড টয়, রেড টয়, রেড টয়। দেন এখানে স্যাড গার্ল হওয়ার কথা ছিল, স্যাড না বলে ওরা কি বলছে এখানে আবার একটা জি, স্যাড গার্ল, স্যাড গার্ল। ওকে, দ্য সেম থিং। গুড বয়, বেড রেস্ট, bed rest. Okay, once again, good morning, red toy, sad girl, good boy, bed rest. Once again, good morning, red toy, sad girl, good boy, red toy, sorry, bed rest. So these are the things. So once again, I'll just say to you, and you will just have to say right with me. So repeat after me so that you will really get into habit. Okay, let me at least that boy, but now at first. Here, good morning, red toy, sad girl, good boy, bed rest. So this is assimilation. আজকে আমি যেটা বললাম, এর আগে যেটা বললাম, প্রত্যেকটা লেসন আমাকে দেখতে থাকুন। আমার প্রত্যেকটা লেসন আপনাকে হেল্প করবে আইএলটিএস এর সবগুলো মডিউল, লিসনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। আমি এক এক দিন এক একটা ভিডিও দিচ্ছি, আর প্রতি শনিবার, সোমবার এবং বুধবারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ATM Mahmood IELTS, and please don't forget to press the bell button to get all the notifications right after the videos get uploaded to my channel ATM Mahmood IELTS. Stay tuned. Thank you for watching my video.